এসকিউএল সার্ভার বাংলা টিউটোরিয়ালের 15তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ইউনিক কি কনস্ট্যান্ট নিয়ে। ইউনিক কি কনস্ট্যান্ট ইউজ করা হয় কোনো একটি কলামের ভ্যালুকে ইউনিক করার জন্য বা ডুপ্লিকেট যাতে না হয় সেটা চেক করার জন্য। তো এটা ছিল একটু থিওরিটিক্যাল কথা। আমরা ডাটাবেজের ইন্টারফেসে দেখি যে আসলে ইউনিক কিটা কি সেন্স করে। ইউনিক কির মাধ্যমে মূলত আমি যেটা বুঝি যে ইউনিক কির মাধ্যমে আমরা কোনো একটি কলামকে আইডেন্টিফাই করতে পারি বা কোনো একটি ইনফরমেশনকে আনকমন করতে পারি বা ইউনিক করতে পারি যা বলা যায়। তো অলরেডি আমরা প্রাইমারি কি যখন অ্যাড করেছিলাম, লাইক এমপ্লয়ি টেবিল বা কাস্টমার টেবিলে যে কাস্টমার আইডিটাকে আমরা প্রাইমারি কি করেছিলাম, এটা অ্যাকচুয়ালি প্রাইমারি কি বাই ডিফল্ট তার নিজের যেই কি কলামটিকে প্রাইমারি কি করা হয় বাই ডিফল্ট তাকে সে ইউনিক কি হিসেবেই ইউনিক কলাম হিসেবেই ট্রিট করে। বাট তাহলে প্রাইমারি কি দিয়েই তো আমার ইউনিকনেসটা সার্ভ হচ্ছে, তাহলে আমার ইউনিক কি এক্সট্রাভাবে কি দরকার? তো তার জন্য আমরা কিছু ডিফারেন্স দেখতে পারি যে ইউনিক কি এবং প্রাইমারি কির মধ্যে আসলে ডিফারেন্সটা কি। একটা ওয়ান টেবিল ক্যান অনলি হ্যাভ ওয়ান প্রাইমারি কি, দ্যাট মিন্স আমার যে টেবিলগুলো আছে একটা টেবিল শুধুমাত্র একটা প্রাইমারি কিকেই হোল্ড করতে পারে, বা একটা টেবিলে আমি শুধু একটা প্রাইমারি কি তৈরি করতে পারি, যেখানে ইউনিক কি আমি একাধিক তৈরি করতে পারি। আর আরেকটি মেইন ডিফারেন্স হচ্ছে যে প্রাইমারি কি নাল করা যায়, নাল ইনসার্ট করা যায় না প্রাইমারি কি কলামে, বাট ইউনিক কি কলামে নাল ইনসার্ট করা যায় বা ও নালকে সাপোর্ট করে বা অ্যালাউ করে। তো ইউনিক কির সম্বন্ধে আরেকটু যেটা বলতে চাই, ধরুন যে আমি কাস্টমার টেবিলটাকে আরও কিছু ইনফরমেশন দিয়ে বাড়াচ্ছি, যে কাস্টমার ইনফরমেশনের আমি ন্যাশনাল আইডিটা রাখবো, ন্যাশনাল আইডি যেহেতু ক্যারেক্টার আছে ইনভার্টার, এবং তার পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বার রাখবো। তাহলে কি হয়, প্রথমত যে ডিফারেন্সটা ছিল যে কাস্টমার টেবিলটিতে আমি চাই যে যেহেতু ন্যাশনাল আইডি কোনো ডুপ্লিকেট হয় না, সো আমি চাই যে আমার কাস্টমার টেবিলটিতে ন্যাশনাল আইডি যেন ডুপ্লিকেট কোনোভাবেই না ইনসার্ট হয় সেটার একটা চেক দিতে, এবং পাসপোর্ট নাম্বারটাও। সো আমি যদি এই ডুপ্লিকেটটা চেক করতে চাই তাহলে অবশ্যই আমাকে ইউনিক করতে হবে এই দুটি ফিল্ডকে। আর ইউনিক করার জন্য যদি আমরা প্রাইমারি কি ইউজ করি, তাহলে যেহেতু প্রাইমারি কি একটি টেবিলে একটি কলামের বেশি কলাম সাপোর্ট করে না, এবং অলরেডি আমি কাস্টমার আইডিকে প্রাইমারি কি করেই দিছি, সো আমি কিন্তু ন্যাশনাল আইডি বা পাসপোর্ট নাম্বারকে প্রাইমারি কি করতে পারছি না। সো এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হচ্ছে কেউ ন্যাশনাল আইডি ডুপ্লিকেট দিবে না, বাট আমি হতে পারে যে কোনো একটি কাস্টমারের ইনফরমেশন যখন ইনসার্ট করছি তখন হয়তো বা ঠিক সেই মুহূর্তে আমার কাছে তার ন্যাশনাল আইডি বা পাসপোর্ট নাম্বারটা নেই, তখন আমি ইচ্ছা করলে নাল ঢোকাতে পারবো। বাট যদি এই ফিল্ড দুইটার যে কোনো একটাকে আমি প্রাইমারি কি হিসেবে ট্রিট করতাম, তাহলে আমি এর মাঝে নাল ইনসার্ট করতে পারতাম না। তো এটার জন্য আমরা যেই এক্সাম্পলটা দেখব, ফ্রম কাস্টমার, আমরা দেখছি যে এখানে আগের ইনফরমেশনগুলো আছে, এর মাঝে যদি একটি নতুন কোনো রেকর্ড ইনসার্ট করতে চাই তাহলে ভ্যালুস
তাশফিক, যদিও নামের স্পেলিংয়ের কোনো ভুল নাই। তো তাশফিকের ইনফরমেশন যদি অ্যাড করতে চাই, ধরুন আমি ন্যাশনাল আইডি দিচ্ছি 123, পাসপোর্ট নাম্বার দিচ্ছি 456। সো এই ইনফরমেশন দিয়ে আমি একটি কাস্টমারকে অ্যাড করলাম এবং মুবাশশির সেম ইনফরমেশন দিয়েই আমি চাচ্ছি যে আরেকটি কাস্টমারকে অ্যাড করব, বাট এরও ন্যাশনাল আইডি 123 এবং তাশফিক যারও ন্যাশনাল আইডি 123। আসলে এটা কিন্তু ভ্যালিড না, কারণ মুবাশশিরের যেই ন্যাশনাল আইডি নাম্বার বা পাসপোর্ট নাম্বার সেটা তাশফিকের সাথে ম্যাচ করতে পারে না, কখনোই না। তো এই জন্য আমাদের ইউনিক কি করার প্রয়োজন পড়ে। তো আমরা দেখে নেই যে কিভাবে আসলে এটাকে রোধ করব। এটাকে রোধ করার জন্য আমরা ইউনিক কি কনস্ট্যান্ট অ্যাড করব এইভাবে যে এই ফিল্ডটিকে ডিজাইন, টেবিলটিকে ডিজাইন, এবং যেহেতু আমি ন্যাশনাল আইডি কলামটিকে ইউনিক করতে চাচ্ছি, তো এর উপর রাইট বাটন ক্লিক করে ইন্ডেক্সেস অ্যান্ড কিস, যেখানে অলরেডি আমার দেখাচ্ছে যে সিলেক্টে প্রাইমারি কি একটি দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা প্রাইমারি বা ইউনিক কি বা ইন্ডেক্সের জন্য। সো আমি যেহেতু কাস্টমার আইডিকে একবার প্রাইমারি কি করেছিলাম ও লিস্টে দেখাচ্ছে, এখন আমি আরেকটি অ্যাড করি। নেমিং কনভেনশনটা এটা হতে পারে ইউনিক কি কাস্টমার টেবিল, এবং কোন কলামে অ্যাড করছি ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি, এবং কোন কলামে আমি আসলে ইউনিকনেসটা দিতে চাচ্ছি সেটাকে আমি সিলেক্ট করে দিই ন্যাশনাল আইডি। অ্যাসেন্ডিং অর্ডারে সে চেক করবে এবং সে কি ইউনিক নিবে, ইয়েস নিবে, টাইপ ইন্ডেক্স না ইউনিক কি, এবং যদি ক্লোজ করি এবং সেভ দেই, ওকে, ও এই ইনফরমেশনটাকে এই মেসেজটাকে দেখাচ্ছিল, কারণ হচ্ছে এখানে নাল কিছু ভ্যালু আছে এবং নাল সবার জন্যই পড়ে আছে, তাই দেখাচ্ছিল। তো আমি প্রথমত ডিলিট করি বা ট্রাঙ্কেট করে দিই, ট্রাঙ্কেট টেবল কাস্টমার, এবং এখন যদি আমি সেভ করি তাহলে সে ঠিকঠাক সেভ নিয়ে নিছে। এবং যদি আমি ইনসার্ট করি তাহলে প্রথমত সে 123 ন্যাশনাল আইডি নিয়ে কিন্তু একটি সেভ কাস্টমারকে সেভ করছে। এখন যদি আমি তাশফিক আমার ভাগিনার নাম, আমার সুইট ভাগিনা, তো তাশফিককে অ্যাড করি, তাহলে সেম ন্যাশনাল আইডি দিয়ে ও এক্সেপশন দেওয়ার কথা, ইয়েস ও দিয়েছে যে ভায়োলেট অফ ইউনিক কি কনস্ট্যান্ট ক্যানট ইনসার্ট ডুপ্লিকেট কি। সো সে অলরেডি দেখাচ্ছে যে 123 যেহেতু 123 দিয়ে আমার ন্যাশনাল আইডি দিয়ে একটি কাস্টমার আইডি আছে, তাই সে অ্যাড করতে দিচ্ছে না। ঠিক সেমভাবে আমরা পাসপোর্ট নাম্বার ফিল্ডটিকেও ভ্যালিডেট করব। তো আমরা একটা জিনিস দেখি যে এখন কিন্তু পাসপোর্ট নাম্বারটাকেও নিয়ে নিচ্ছে, যেহেতু আমরা পাসপোর্ট নাম্বারে কোনো ভ্যালিডেশন দেইনি। এখন আমরা পাসপোর্ট নাম্বার কলামটিতে ভ্যালিডেট করব ইউনিক কি দিয়ে, এবং এটা করব আমরা কোয়ারির মাধ্যমে। সো অল্টার টেবিলটি হচ্ছে কাস্টমার অ্যাড কনস্ট্যান্ট, একটি কনস্ট্যান্ট অ্যাড করা, এটা অলরেডি আপনারা ফ্যামিলিয়ার হয়ে গেছেন। কনস্ট্যান্টের নাম ইউনিক কি কাস্টমার টেবিল, এবং এটা হচ্ছে পাসপোর্ট নাম্বারের জন্য। আমরা আসলে এই নেমিং কনভেনশনটা এই কারণে মেনটেন করি যে আমি এই টেবিলের এগেনস্টে যতগুলোই কনস্ট্যান্ট অ্যাড করি সব কিন্তু একটা জায়গাতে, সরি এটাতে নেই মেবি,
সবগুলোই কিন্তু কনস্ট্যান্ট একটা জায়গাতে গিয়ে অ্যাড হয়, বা সব কিগুলো কিন্তু একটা জায়গাতে গিয়েই একটা ফোল্ডারে গিয়ে অ্যাড হয়। তো আমি অ্যাকচুয়ালি কোন ফিল্ডের কোন কলামের জন্য কিগুলো অ্যাড করছি বা কনস্ট্যান্টগুলো অ্যাড করছি তাকে স্পেসিফিক করার জন্যই। আচ্ছা, টপিকে ব্যাক করি। তো অ্যাড কনস্ট্যান্ট দিয়ে কনস্ট্যান্ট নেম। এখন কি টাইপ অফ কনস্ট্যান্ট? ইউনিক। সো আমরা ইউনিক লিখবো, ইউনিক। এবং কোন কলামটিকে ইউনিক করব? কলামটি হচ্ছে পাসপোর্ট নাম্বার। সো এটা দিয়ে যদি আমরা এক্সিকিউট করি, এবং যদি আমরা ন্যাশনাল আইডি আমরা ডিফারেন্ট দিছি, বাট যদি আমরা সেম পাসপোর্ট নাম্বার দিই তাহলে ও এক্সেপশন করার কথা। ইয়েস, ও সেটাই করছে, যে ভায়োলেট করতেছে ইউনিক কি কনস্ট্যান্টকে এবং ইনসার্ট করতে পারছে না ডুপ্লিকেট কিকে। তো এইভাবে আসলে আমরা আমাদের যেই ইউনিক কলামগুলো আছে সেই কলামগুলোর ভ্যালুকে ডুপ্লিকেট থেকে চেক দিতে পারি এবং রক্ষা করতে পারি ভ্যালু ডুপ্লিকেট হওয়ার থেকে। আশা করি ইউনিক কি সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আগামী পর্বে আমি চেষ্টা করব যে আমরা প্রিভিয়াস যে কয়েকটি কি নিয়ে আলোচনা করেছিলাম সেই কিগুলো নিয়ে আরেকটু কথা বলতে বা একটু সামারাইজ করতে। যদিও আমি আমার মাথায় আসলে এগুলো সামারাইজ অবস্থায় পাচ্ছি না এখন। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ ওইগুলোকে সামারাইজ করে আপনাদের সামনে প্রেজেন্ট করতে। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করার ছিল। আমি প্রিভিয়াস কিছু তৈরি করা আমার পার্টগুলোকে দেখলাম, নিজেই একটু ব্রাউজ করলাম বা একটু ওয়াচ করলাম। তো তখন দেখলাম যে আমার কথার মাঝে ও কত কিছু যে বলি, আপনাদের যে এই 15টা পর্বের মধ্যে কত ডিস্টার্ব করছি, জানি না কতটুকু ডিস্টার্ব হয়েছেন। তো আসলে এটা আমার প্রথম টিউটোরিয়াল, সো এই জন্যই হয়তোবা একটু নার্ভাসও হয়তোবা ফিল করি, বা জানি কম বলে একটু বেশি করি। তো আশা করি আপনারা ডিস্টার্ব ফিল করবেন না, করারই কথা, তারপরেও রিকোয়েস্ট করব যে ডিস্টার্ব ফিল করবেন না। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাল্লাহ আরও বেটার কিছু ইনফরমেশন শেয়ার করতে পারি বা আমি আরও ভালো কিছু জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।